বিয়া বাড়ি যাইতে যে 3 তোলার নেকলেস ইকসে এখন বুর্গার তলে ফেলাইলে কোনো বেটায় বেটি দেখবনি না। 1000 টাকার বুর্গা দিয়া 3 লাখ টাকার সোনা গুড়াইতা কোন শরীয়ত মোল্লার ওয়াজ শুনো। 1000 টাকার সামান দিয়া 3000 টাকার 3 লাখ টাকার সোনা গুড়তাম নি সারা বেটি নিলা না কিছু আসইন গোলা বরা মালা মানে দেখিয়া বাবা দিতা ই মানে বাবা দিলে তোমার উপরে তোমার পরিবারের উপরে আল্লাহর লানত লানত বেগানার মন তোমার বাই জয় হইব হে তোমারে নিয়া কুচিন্তা করব তার চিন্তাটা গুনায় পরিণত হইব সগীরা আর বাস্তবে জাগিতে কবিরা। তারে দি যে তোমার দিকে সাওয়াইয়া আকর্ষণ করাইয়া তার মনো যে তুমি ফোড়লায় আফসুসও ফালাইলায় হে চোখ দি দেখলো গুনার মালিকটাকে তুমি গুনার মালিক তুমি ও তার লাগি অলঙ্কার ফিন্দিয়া ভালো পোশাক ফিন্দিয়া বেগানার মন জুগাইয়া গুনার বাজার খুলিও না। এ মুসলমান আল্লাহর বন্দেগান 3000 টাকার কমলর দাম 3000 কিন্তু 150 টাকা 200 টাকার কাবার দি কান গুড়া হয়ে ময়লা লাগতো না করিয়া তোমার জীবনের দাম যৌবনের দাম দুনিয়ার কিছু দি দেওয়া সম্ভব নয়। এর কারণে তোমার যৌবনটা ডাকা লাগবো আপনার কি বলে সাধারণ আপনার পর্দা পোশাক দিয়া। বালা জিনিস চুরি হয় বেশ বালা জিনিস চুরি হয় বেশ ফেস্তা গরুর গাই কোনো গিয়ে চুরি এনে না ফটো তৈব বান্ধিয়া যে গরুর গাই খাল ভরা দুধ কিমান 7 সেরু দে 7 লিটার দে কিন্তু রুম পড়ি গেছে টাকি ফুকে খাইলিছইন কিবা তো রং আছে মেকুর রঙা দেখতে বুড়া বুড়া বমির বাপ করে ই গাই যেন মনে মনে বান্ধিয়া তুইও সুররও চিন্তা আছে এইগুনিয়া বেচা যাইতো না। ফেদাউলা গরুর গাই কোনো সুরে নিত চায় না কিন্তু বালা একটা গরু বালা একটা গাবি আপনার সুন্দর চেরা ছবিওয়ালা দুধ দেখ কিবা না কিবা লাতু মারে গিয়ে দুধ দে না লাত মারে হইতেই হই মালিক উড়ায় দুধ দে না দেখতে কিন্তু খুব সুন্দর বরিল পুচিল লাল টকটকা রং দেখতে সময় জানে চায় তার বাইজি চাইবার লাগি গরো বান্ধিয়া তৈয়ক হিং দিয়া চুরাই নিবনি না না আপনার সুন্দর গাবি যদি তোমার গরো তাকি নানান কৌশল ব্যবহার করি সুরে চিন্তাই করি নে আপনি আমি গুমান করা লাগবো আমরা যদি বেহায়া বেপর্দা বেলজ্জতি নিজে ওই নিজের পরিবারে বানাই তাহলে আমাদেরও সংসার আপনার কি বলে সুর ডাকাইতে হিংদি নষ্ট করব। আগে শুনা যাইতো লাভ ম্যারিজ কোর্ট ম্যারিজর খালি আবিতা তার আচ্ছা এই 2-3-4 বছর তাই আপনারা খবর কইবা আমি না আমি দেখতে দেখি প্রায় সময় 100 জন যদি দেখা যায় এক অন্যর লোক ধরিয়া গেছইন তার মাঝে 95 দেখা যায় 2 হরু তার মা 3 হরু তার মা 4 হরু তার মা আর আপনার আবিতা 100-র মাঝে 5 হওয়া কঠিন হয়ে যায়। তাহলে কোন জিনিসে আমরা আপনার যত বেহায়াই বিয়ার আগ পর্যন্ত আওরতরে মেরে মাতাইতে আটাইতে শরম লাগে যদিও আপনার বেআব্রু চলে চৌক এবং মুখর মাঝ জবানোর মাঝে শরম থাকে বিয়া শাদির বাদে বাচ্চা কাচ্চা পাওয়ার বাদে আমরা কিছু মানুষের সারা না হইলেও চকুর শরম কমি যায় জবানোর শরম কমি যায় আর মোবাইলে আমরা আগুয়াইয়া দে ও সামান্য কয়েকদিন বাদে দেখবায় ফুন্নায়নরে ফালাইয়া নয়া জায়গার যার গিয়া নেওয়ার কিতায় বেপর্দায় ও যে আল্লাহর যাতে ফরমাইছেন সৌন্দর্য কেউরে দেখাইও না সৌন্দর্য দেখাও যদি বেগানায় দেখে তেঁতুলোর মাঝে দেখলেও আসর হয় তেতইর একটা গুণ মুখো দি আপনি দেখুয়া ও আস্তা মজলিসর মাঝখানো এক মানুষে তেঁতুল খাও নিম্নমান 10 মিটার পর্যন্ত তেঁতুলোর গ্যাসটা ছড়ায় ইনো তো 10 মিটার তাই কম সারা মানুষের মুখও এক ধরনের রস আই যাব দেখিলে এতে আরো বেশি দেখছে না মুখ রসাল মোটামুটি একটা কিন্তু দেখিলে যদি মুখর রস আর বন্ধ করার ক্ষমতা নাই জেলা রবার গাছর সামান্য খাল খাটিয়া দিলে অনবরত রস যোগায় কষ যোগায় ওলা তেঁতুল দেখার বাদে জিব্বাবাদি খালি খানি যোগায় যদি 2 পয়সার তেঁতুর মাঝে ই আসর থাকে একজনে খাইলে কয়জনের মুখ রসাল করি দে তাহলে যৌবনের সময় একজন মানুষ তার সৌন্দর্য দিয়া বেপর্দা যদি হয় বেআব্রু হয় একজনের কারণে শতাধিক বেফতগামী হয়ে যায়
ও তারা লাগিয়া তোমার গড় তাই বউ যদি যায়গি ফালাইয়া পয়লা ইজ্জতর ক্ষতি হইল, 2 নম্বর এনে আনতে খরচ হয়েছেন না না দৌলতর ক্ষতি হইল, 3 নম্বর সন্তান থাকলে তার ক্ষতি হইল, 4 নম্বর আপনার পেরেশানিটা সব দিক দিয়া বদৌ যতও বাদে আপনি শাদি করুক আগর সংসারের মতো বাদে সুখ হয় না। আমরা অনেক মানুষে পয়লা বিয়া করিয়া যখন বউ তাকি সুখ পাই না মনে মনে আই টাটাফুডিরে তালাক দিয়ে দিয়ে আরেকজন আনি লিতাম। যত তুমি গড় সানি বারবার লাগাও বারবার, প্রথম জানে পাইছিলা তকদিরও এন তাকি আরাম পাওয়া বহুত কম কঠিন, তা হাজারো 200 জনে ভাগ্য গুণে হইতে পারে নতুবা কষ্ট বাড়ে। ওতার লাগি তুমি কয় ধরনের পরেশান হইছ চাইল, কয় ধরনের পরেশান, পয়লা হইয়া তাগলায় সম্মানের কারণে পরেশান, 2 নম্বর হইয়া তাগলো অর্থর কারণে পরেশান, কত অর্থ বয় করলায়, 3 নম্বর সন্তানাদির কারণে পরেশান, 4 নম্বর হইয়া তাগলো পরর সংসার বালা ওর নিনা না পরেশান, 4 নমুনায় পরেশান হইয়া তাগলায় তাই আল্লাহ ফরমাইছুন তোমরা নিজে আপনার কি বলে পর্দা করো, তোমাদের বিবি অংলরে পর্দার আড়ালে রাখো, অঘটন ঘটত নাই, তোমাদের অশান্তির জীবন অশান্তি আপনারা কখনো বন্ত নাই, যাইনি বেমারও ফরছইন থানে জিকার করি দেখিও। আমরা যারা বেমারি কইছি না বুধবাই আর না, হায় রে হায় বউ যদি খেয়েও নে গিয়া এটা কি আর দুনিয়ার যন্ত্রণা নাই। ও তার লাগি আল্লাহর যাতে ফরমাইছইন বেটিন তুমি তাই হেফাজতে তাকিও পর্দায়, আর বেটাইন তুমি তাই হেফাজতে রাখিও। যদি তো অঘটন ঘটি যাইতে 2 জন অশান্তি যত গেছলা বাগিয়া যদি যোগাযোগ কেউ করতে পারেন জিকার করি দেখবা কইবা আইয়া ঠাটা পড়ছে আগে বাল্লা আসলাম মনে করছিলাম বাল্লা ওইব ইকান তাকি ওখানে ইনইয়া ঠাঠা পড়ছে। ও তার লাগি সোনা বাই হল কেউরে দুঃখ দিয়ে আনিও না, ঠগাইয়া আনিও না। আর সোনা বাইও মই নহল মাও হল নিজের সংসার ছাড়িয়া কেউর দৌলতর অর্থর স্বাস্থ্যর সুখর লুব ভরিয়া নিজের সোনার জীবন রে ধ্বংস করিও না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমাদের জীবন শান্তির জন্য দুনিয়া এবং আখিরাতের তৃপ্তি সুখের জন্য আনন্দের জন্য আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমাদের কোরআনে করিম জানাই দিছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, তোমরা তাদের পোশাক। খাট বেটিন তোর পোশাক স্বরূপ বেটাইন, আর বেটাইন তোর পোশাক স্বরূপ বেটিন। জেলা গায়ের মাঝে পোশাক থাকলে মানুষ এমনি সুন্দর। আল্লাহ কইছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষটি আল্লাহ বড় সুন্দর গঠন দিয়ে বানাইছেন। মানুষে যদি তার আকৃতি অনুযায়ী পছন্দসই কাপড় গাত লাগায় সৌন্দর্যটা ডবল হয়ে যায়। একজন মানুষ যে পরিমাণ সুন্দর হোক শরীরের লাগি ফিট করিয়া যদি কাপড় একটা পিন্দে তার সৌন্দর্য বাড়ে, দ্বিগুণ হয়। সাইরে ফরমাইরা রে সুয়াগাও নাই সোনা, আর সোনার মাঝে সুয়াগা দিলে রং ধরে তার দুনা। সোনার তো এক রং আছে, যখন তার মাঝে সোনার সুয়াগার পানি দে তখন সোনার রং দ্বিগুণ হয়ে যায়। মানুষ যখন সুন্দর আল্লাহ বানাইছে, যখন যৌবনের গুণ তার মাঝে আই যায় সৌন্দর্যটা ডবল হয়ে যায়। এর কারণে আল্লাহর বন্দেগান আল্লাহ ফরমাইরা পুরুষ তোমরা মহিলার পোশাক, মহিলা হইয়া তাংলায় পুরুষের পোশাক। নিজের পোশাকও দাগ লাগলে নিজেই ময়লা পরিষ্কার করা লাগে, দাগ পরিষ্কার করা লাগে, নতুবা যার কাছে দিলে দাগ পরিষ্কার হয় তার দুফার খান্দা লওয়া লাগে। নিজে যদি দাগ ছুটাইতে পারো না, ছুটানির ফর্মুলা জানো না, মেডিসিন তোমার কাছে থাকে না, সময় তোমার কাছে থাকে না, তাহলে যার গেছে দিলে কাপড়ের দাগ ছুটানি যায় তার দাঁড় লওয়া লাগে। ও আল্লাহ যাতে ফরমাইরা তোমার পোশাকের যতন তোমার কাছে। স্ত্রী মহিলা তুমি তোমার স্বামীর যতন কদর করো, আর আপনার স্বামী তোমার স্ত্রীর কদর যতন তুমি করিয়া যাও। কদরে আপনার যতনে রতন মিলে। স্বামী যদি স্ত্রীরে আপনার কদর করে যতন করে দুনিয়ার সমুদয় আপনার আওরত থাকি তার বউ তার কাছে পছন্দসই হইব। যদি আপনার স্ত্রী তাই স্বামীর হকরে সঠিকভাবে আদায় করে, পোশাকর যেভাবে মানুষে যতন করে স্বামীর যদি সেইভাবে যতন করিয়া যায়, আপনার পোশাকর যেভাবে যতন করে স্বামী যদি তার স্ত্রীর কদর যতন সেইভাবে করিয়া যায়,
নিজের পোশাক নিজেই যত্ন করে, তাই পোশাকও ময়লা বইতে দে না, ফুকে খাটতে দে না, নষ্ট হইতে দে না। ওলাখান যদি তোমরা একে অন্যর কাছে যত্ন কদর থাকে, তাহলে তোমাদের দাম্পত্য জীবন কোনো শান্তি আসবে না। খালি শান্তি, সংসার সুখী হয় রমণীর গুণে। জীবনে সুখ পাইতে হইলে, সংসার ও জীবনে সুখ শান্তি পাইতে হইলে ইমানদার ধার্মিক বউ লাগে, যে গিয়ে আল্লাহ ডরায়, শরীয়ত মানে, স্বামীর খিদমত করে। ওলা আপনার স্বামীর দরকার যে স্বামী তার স্ত্রীর কদর বুঝে, মূল্য বুঝে, মূল্য আদায় করে, হকরে আদায় করিয়া তাকে। যখন একে অন্যর হকরে আদায় করে, পোশাকর যেমন হক আমরা সাবন ব্যবহার করিয়া, সার্ফ সুটা ব্যবহার করিয়া আমরার ব্যবহারের পোশাকরে আমরা সোফা রাখি, তার হক আদায় করি। যদি একে অন্যে স্বামী তার স্ত্রী, স্ত্রী তার স্বামী পোশাকের মতো যত্ন করে, কদর করে, তাহলে অটোমেটিক এই দাম্পত্য জীবনও কোনো অতৃপ্তি নাই, অশান্তি নাই, শান্তি আর শান্তি। এরার ওলিয়া ওলাদ নসল নেক ভালো হইয়া থাকে। আমার ভাই হল কোরআনে করিম আল্লাহ যাতে ফরমাইরা নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্নাশিতুম। দুনিয়ার কোনো আওরতর কাছে তুমি যাওয়ার অধিকার নাই, হক নাই। যে কোনো অবস্থায় কোনো বেগানা আওরতর কাছে তোমার যাওয়ার হক নাই, গেলেই গুনাহ। কিন্তু তুমি তোমার স্ত্রীর কাছে, স্ত্রী তোমার স্বামীর কাছে, আল্লাহ ফরমাইরা স্বামী তার স্ত্রীর কাছে যেভাবে ইচ্ছা সেভাবে যাইতে পারে, কোনো গুনাহ হবে না। আব্রু অবস্থায় যাও, বেআব্রু অবস্থায় যাও, সামনে দিয়া যাও, পিছনে দিয়া যাও, সাইড দিয়া যাও, যেভাবে তোমার ইচ্ছা। আল্লাহ ফরমাইরা আওরত তোমার কৃষির মাঠ। একজন কৃষক তার কৃষি মাঠও আপনার ডাইনে দিয়ে যাইতে পারে, বামে দিয়ে যাইতে পারে, সামনে দিয়ে যাইতে পারে, পিছনে দিয়ে যাইতে পারে, মই বাইয়া যাইতে পারে, যে কোনো বাকির যাইতে পারে। একজন কৃষক তার কৃষিভূমির যাইতে যেমন কেউর আপত্তি নাই, ওলা একজন স্বামী তার স্ত্রীর কাছে যাইতে সময় যে কোনো দিক দিয়া, যে কোনো অবস্থায় যাতায়াত করতে পারে, হায়ার সাথে, বেহায়াইর সাথে, আবরুর সাথে, বেআবরুর সাথে, সামনে পিছনে, ডাইনে বামে, যে কোনো দিক দিয়া। ইনো কোনো দোরাবান্ধা নাই। দুনিয়ার সবার কাছে দোরাবান্ধা আছে। পুরুষ বেগানার সামনে তোমার যাওয়ার কোনো অধিকার নাই। তোমার আপনার কি বলে কোনো বেগানা আওরতর সম্মুখে তোমার যাওয়ার অধিকার নাই। কেনে বলে যেখানে আপনার খায়া দেখলে মায়া হয়ে যায়, সুরত দেখলে আকর্ষণ হয়ে যায়, সামান দেখলে সুরে আপনার চুরি করার তাও বাও আপনার আরম্ভ করিলায়। এর কারণে আল্লাহর যাতে জানাইরা তোমরা এক অন্যর সম্মুখে যাইও না। সোনা দেখছইন, ব্যাংক টেকা দেখছইন নি? সোনা টেকা লকারর ভিতরে, সন্দুকর ভিতরে কিভাবে তালাবদ্ধ করিয়া তুই দেখছিলাম? বারে তালা, ভিতরে তালা, মাঝে তালা, গিরিলোর তালা, চাটারর তালা, তালার তালা, ভিন্ন ভিন্ন তালা দিয়া ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংকের ভিতরে সোনা তৈনি না, না টাকা তৈনি না, না অত পর্দা করি, অত তালা করি তয় এখানে সুরর ডরে। কিতার লাগি তয়? সুর ডাকাতির ডরে। আল্লাহর বন্দেগান, সোনার তাকিও দামি মানুষ, হীরার তাকিও দামি মানুষ, তাকি দামি আর কোনো বস্তু নাই। এই দুনিয়ার মধ্যে সবচাইতে দামি বস্তু এটা হলো মানুষ। তাই মানুষটি আল্লাহর যাতে আপনার কি জানাই দিলা, মানুষ জাত তোমরা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ দামি সম্পদ। তোমাদের নষ্ট হওয়ার আশঙ্কা সম্ভাবনা আছে, নষ্ট করনেওয়ালা অনেক পিছনে আছে। তাই তোমরা আপনার কি বলে হেফাজত নিজের তাকিও। টেকারে অন্য হেফাজত করে, সোনারে অন্য হেফাজত করে। তোমরা সোনা এবং টেকা তাকিও মূল্যবান। এর কারণে তোমরা নিজের হেফাজত নিজেই করো। তোমরার হেফাজত, নিজের হেফাজত নিজে করো। কেনে দুনিয়াত সুরর লুব হয় সামান দেখলে, আর যৌবনও মানুষ জীবনে পুরুষর লুব হয় মহিলার যৌবনের উপরে। পুরুষর লুব হয় মহিলার যৌবনের উপরে। তোমার যদি সতীত্ব নষ্ট হয়ে যায়, যৌবন নষ্ট হয়ে যায়, তোমার কোনো মূল্য নাই। সতীত্ব নষ্ট হইলে সাদা কাপড় বারবার দাগ লাগলে যেমন সাদা কাপড়ের কোনো মূল্য নাই। যত সুন্দর সাদা কাপড়, বড় এক দাগ লাগি গেছে, আপনার 4-5 মিটারের কাপড় আপনি সেলোয়ার পাঞ্জাবি পিন্ধিছেন, আপনার লাড়িত পিছন সাইডে লাগি গেছে দাগ, আলকাতরা বা সামনে দি লাগি গেছে দাগ, যে কোনো জনে চাইলেও দাগে দি চোখ পড়ে না সাদা কাপড়ে দি পড়ে?
দাগে দিয়ে লাহ ও তো খুবিস নি গু ও সুন্দর কাপড় গু দাগালা ফিন্দের মানুষ কিন্তু বড় বেজুতির আপনার কাপড়ের দাগে আপনার দাম কমছে না বাড়ছে একটা কাপড় যদি দাগ লাগি যায় কাপড়ের দাগে মানুষের দাম কমি যায় যদি তোমার যৌবন দাগ লাগি যায় তাহলে জীবনের মূল্য অটোমেটিক কমি যায় তাই মানুষ মূল্যবান আল্লাহর যাতে তোমার মূল্য বহাল রাখার জন্য তোমার যৌবন শক্তি টিকাইয়া রাখার জন্য পাক কালামও বারবার ঘোষণা করতে আছে সুরর নজর মালর দিকে আর আপনার কি বলেন তে কায়ে সাত করনেওয়ালা পুরুষ নারীর যৌবন দৃষ্টি হইয়া তাহলো যৌবনের দিকে দৃষ্টি তাকি আকর্ষণ তাকি জিনার উৎপত্তি হয় বেফরদাই তাকি জিনার উৎপত্তি বেফরদাতি তাকি দর্শনের উৎপত্তি জিনায় মানুষের ইমান নষ্ট করে হাদিস শরীফের মধ্যে আয় যখন একজন মানুষ অবৈধ কাজ দর্শন জড়িত হয় তখন তার ইমানোর নূর দিল তাকি বারইয়া মাথার উপরে আই যায় যদি জিনার হালত মরে তে বেঈমান হইয়া মরব জিনার হালত মরে বেঈমান হইয়া মরব এই সময় আল্লাহর ডর দিল থাকে না এই সময় এবাদতর খেয়াল থাকে না এই সময় রসুলোর মহব্বত অন্তর থাকে না এই সময় আত্মীয়তার সম্পর্ক অন্তর থাকে না এই সময় দৌলতর মায়া অন্তর থাকে না এই সময় ইজ্জতর প্রতি খেয়াল থাকে না সবটা তাকি আপনার মানুষ কি হয়ে যায় খালি হয়ে যায় লুবে পাপ পাপে মৃত্যু মানুষ যখন জিনার দিকে লুবি হয় বেপরদাইয়ে জিনার দিকে টানে আর যখন জিনার দিকে মানুষ অগ্রসর হয়ে যায় ইমান ইজ্জত হুশ বুধ জ্ঞান বিবেক যা কিচ্ছু আছে সব কিচ্ছু নষ্ট হয়ে যায় কিন্তু তার প্রতি তার খেয়াল থাকে না তাই আমার ভাই হল কোরআনে করিম পাক পরওয়ারদিগার আলমে আমরা পুরুষ সকলরে জানাই দিরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা সারা মানুষে তো আল্লাহর কথা মানুন না এই দুনিয়ার এক অংশ মানুষ 3 ভাগের 1 ভাগ নাস্তিক এরা আল্লাহ ধর্ম দিন কিচ্ছু মানে না কোরআন মানবো হইতা কি যাও আপনার কি নাস্তিক করবা দে আবার মানুষ 3 ভাগে বিভক্ত 1 গুরু ইয়া তাগলা মুমিন 2 গুরু ইয়া তাগলা মুমিন না অন্য ধর্ম অনুসারী এরা আল্লাহর কালাম কোরআন মানে না নবীর কালাম হাদিস মানে না রইয়া গেলা মানুষ মাত্র কি বলেন তে মানুষের মধ্যে না আস্তিকর মাঝে 3 ভাগের 1 ভাগ মুসলমান মুমিন আল্লাহ যাতে এখন মুমিন অগলরে সংবোধন করলা যে গুই নাস্তিক মানতা নাই তারারে ছাড়লা যারা মুশরিক কুফার ইহুদ নাসারা এরাও কোরআন মানে না আল্লাহ এরারেও ছাড়ি দিলা ছাড়িয়া আল্লাহ শুধু যারা ইমানদার বেহেশত মানে দুজক মানে আল্লাহ মানে রসুল মানে হাসর নসর হিসাব কিতাব মানে আল্লাহ এরারে সংবোধন করি জানাইলা হে বিশ্বের বিশ্বাস